মাহে রমজানের আজকে চতুর্থ জুমা, যেটাকে আমরা অনেকে জুমাতুল বিদা বা আখিরি জুমাও বলে থাকি। তো জুমাতুল বিদা বা আখিরি জুমা অর্থ হলো শেষ জুমা। তার মানে এরপরে আর কোনো জুমা আসবে না আমাদের, এরকম নাকি বিষয়টা? কি বলেন? পেপার পত্রিকায়, মিডিয়াতে এবং আমাদের সমাজের মধ্যে এটাই প্রচলিত রয়েছে, মাহে রমজানের শেষ জুমাকে আমরা আখিরি জুমা বলি বা জুমাতুল বিদা বলে থাকি। আসলে ইসলামে আখিরি জুমা বা জুমাতুল বিদা বলতে কোনো শব্দ নাই। আজকে যেমন জুমার দিন, ঠিক আজ থেকে নিয়ে আরো 6 দিন পরে আবার আরেকটা জুমা আসবে কিনা, আরেকটা জুমার দিন আসবে। মর্যাদার দিক দিয়ে আজকের জুমার যে ফজিলত, আগামী সপ্তাহের জুমার একই ফজিলত। তবে ব্যতিক্রম, যেহেতু এই জুমাটা মাহে রমজানের জুমা, এই জুমায় জুমার নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা 70টি জুমা আদায়ের সওয়াব দান করবেন। কিন্তু দিনের দিক দিয়ে, জুমার দিক দিয়ে আজকের যেমন ফজিলত, আগামী সপ্তাহের একই ফজিলত। বরঞ্চ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক জুমা থেকে নিয়ে অপর জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়ের মধ্যে উম্মত যত সগীরা গুনাহ করবে, এই 2 জুমা ঠিকমতো আদায় করার কারণে আল্লাহ তাআলা তার এই জুমার মাঝখানের সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দিবেন। তো মাহে রমজানের একেবারেই শেষের দিকে আমরা আছি। নাজাতুম মিনান নার, 29টি যদি রোজা হয় তাহলে হয়তো আগামী রোববারেই শেষ, আর যদি 30টি রোজা হয় তাহলে সোমবারে যে শেষ হবে। তো আমাদের ভিতরে এই যে রমজানটা আমাদের থেকে বিদায় নিতেছে, এই বিষয়ে আমাদের ভিতরে কোনো আক্ষেপ আছে কিনা, কোনো আফসোস আছে কিনা, যে এত সুন্দর একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সময়টা আমাদের থেকে অল্প সময়ের মধ্যে আবার বিদায় নিতেছে। সবচেয়ে বড় বিষয় হইল, আমরা তো উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি, বলতে পারি, ইবাদত করতে পারি, আমাদের পুঁজি আমরা সংগ্রহ করতে পারি। কবরবাসী যারা আছেন তাদেরকে তো এই মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে মহান রব্বুল আলামিন কবরের আযাব মাফ করিয়ে দিয়েছেন। আবার শাওয়ালের চাঁদ উঠার আগ পর্যন্ত এটা বন্ধ থাকবে। শাওয়ালের চাঁদ উঠার পরে রমজানের আগে তাদের কবরে যেই ধরনের মুআমালাত হইত, আবার চাঁদ উঠার পরে শাওয়ালের সেই একই ধরনের মুআমালাত শুরু হয়ে যাবে। আফসোস, আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করে কবরবাসী হয়েছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তাদের জন্য চিরস্থায়ী নাজাতের ব্যবস্থা করতে পেরেছি কিনা। আমাদের পিছনে যত গুনাহ করেছি, যত পাপ আমরা করেছি, আমাদের এই পাপগুলো আমরা নিজেরা ক্ষমা করাইতে পারছি কিনা, এই ব্যাপারে আমাদের ভিতরে কোনো আফসোস আছে কিনা। ব্যবসায়ী যারা আছে তারা আফসোস করবে যে আর কিছুদিন যদি মাহে রমজানটা লম্বা হইতো, তাইলে আর একটু ভালো ব্যবসা করতে পারতাম, সেল আর একটু বেশি হইতো, লাভ আর একটু বেশি হইতো। চাকরিজীবী যারা আছে, যারা বেতন পায় নাই, তারা আফসোস করতেছে, মাসটা যদি 30 আর ঈদ না হইয়া আরো 10 দিন পরে হইতো, তাইলে তো এই মাসের বেতনটাও পেয়ে যেত। আফসোস ভিতরের মধ্যে। এমনি ভাবে প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের ভিতরে আফসোস আসে। একজন বাড়িওয়ালা, সেও চিন্তা করে যে আরেকটা বাড়ি হইতো, আফসোস। যাদের পুরান ঢাকায় বাড়ি আছে তারা চিন্তা করে যদি গুলশান বনানীতে একটা বাড়ি হইতো, একটা আফসোস ভিতরের মধ্যে। কিন্তু এই যে একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদের থেকে বিদায় নিচ্ছেন, এই ব্যাপারে আমাদের ভিতরে কি পরিমাণ আফসোস। কোনো আফসোস নাই আমাদের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছিলেন,
একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবে। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। সবে কদরের মতন রাতের বেলা যদি রাত্রি জাগরণ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। এরকম সময়গুলো আমাদের থেকে বিদায় নিচ্ছেন, তো আমাদের ভিতরে কি পরিমাণ আফসোস। ভিতরে আফসোস আনতে হবে। যদি ভিতরে আফসোস আনা না যায়, তাহলে এই রমজান বাকি 11 মাস সমান। ওই সময় আমাদের ভিতরে আফসোস আসে না, রমজানেও আফসোস আসে না, তাহলে রমজান আর বাকি 11 মাসের মধ্যে কোনো পার্থক্য নাই। বাইন বাইন সব সমান সমান। এই মাসটা তো এসেছিল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক জুড়ায়া দেওয়ার জন্য। বান্দা দূরে সরে গেছে, এই মাসটা এসেছিল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজেকে জুড়ে নেওয়ার জন্য। কতটুকু আমরা জুড়তে পেরেছি। আল্লামা হাফিজ রহমতুল্লাহি আলাইহি রাজ দরবারে কাজ করতেন। প্রতিদিন রাজার দরবারে যাওয়ার সময় গেটের মধ্যে রাজ দরবারের সদর দরজায় রাজার বাড়ির কাজের মেয়ে লোকের সাথে তার মনের বিনিময় হয়েছে, লেনদেন হয়েছে, মন দেওয়া নেওয়া হয়েছে। ঘটনাক্রমে আল্লামা হাফিজ রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, একদিন রাজার বাড়িতে প্রবেশ করতেছেন। প্রতিদিন রাজার বাড়ির সদর দরজার থেকে তার প্রিয় ব্যক্তি তাকে হাই হ্যালো করতেন, ইশারা করতেন, জানান দিতেন যে সে আছে, তাকে এখনো মোহাব্বত করে। হঠাৎ একদিন তিনি ঢুকতেছেন, দেখেন তার মোহাব্বতের মানুষটা সেখানে নাই। দারোয়ানকে জিজ্ঞাসা করলেন যে প্রতিদিন যার সাথে আমার ভাবের আদান প্রদান হইত, ইশারা ইঙ্গিতে কথাবার্তা হইত, আজকে ওই লোকটা, ওই মেয়ে লোকটা কোথায়? দারোয়ান জবাব দিলেন, সে তো গতকালকে মারা গেছে। হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, তার ভিতরে আফসোস চলে আসছে। যার আগমনের পরে প্রস্থান হয়, তার সাথে ভাবের লেনদেন করার দ্বারা লাভটা কি, উপকারটা কি হবে? তার সাথে এই ভাবের লেনদেন তো এটা সাময়িক সময়ের জন্য। এই সাময়িক সময়ের জন্য তো ভাবের লেনদেন করে কোনো লাভ নাই। ভাবের লেনদেন তো করতে হবে স্থায়ী, যে তার সাথে যিনি সবসময় আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। লেনদেন যদি বানের করতেই হয়, ভাবের আদান প্রদান যদি করতে হয়, ভালোবাসা যদি করতেই হয়, তাহলে করতে হবে কার সাথে? উনি বলতেছেন, নিজেকে প্রবোধ দিচ্ছেন, নিজেকে নসিহত করতেছেন। তিনি বলেন, বুশনু হাফিজ বতু গুয়াম কে গুলতাজা নমি মানত, বুশনু হাফিজ বতু গুয়াম কে গুলতাজা নমি মানত, अगर मानद शबी दीगर नमी मानद, गुल अज गुलशा जुदा गश्ता तरु ताजा नमी मानद, अगर मानद शबी दीगर नमी मानद, हमेशा इज्जते मेहमा ब एक खाना नमी मानद, अगर मानद शबी दीगर नमी मानद। আল্লামা হাফিজ রহমতুল্লাহি আলাইহি উনি নিজেকে নিজে নসিহত করতেছেন। দেখো, শুনো হাফিজ, বতু গুয়াম, নিজেকে নিজে নসিহত করে বলতেছেন, কে গুলতাজা নমি মানাত, বাগানের ফুল এটা চিরজীবন তরুতাজা থাকে। গাছের ফুল, আমরা তো গাছের ফুল না দেখলেও শাহবাগে আমরা ফুলের মার্কেট দেখি, কি বলেন, আছে না? বাগানেও তো ফুল হয় না যত ফুল শাহবাগে আছে, এটা তো আমরা দেখি। এই শাহবাগে যে ফুলগুলো আনে, এই ফুলগুলো কি সবসময় তরুতাজা থাকে? কথা বলেন, সবসময় তাজা থাকে না? 1-2 দিন পরে এগুলো সব নষ্ট হয়ে যায়।
তো এখন আমাদের যাদের জোয়ানিত্ব আছে, এখন আমাদের শরীরের মধ্যে যাদের যৌবন আছে, শক্তি আছে, ব্যালেন্স আছে আমাদের শরীরের মধ্যে, এটা চিরকাল থাকবে। কথা বলে না, চিরকাল থাকবে। এই যে যারা চেয়ারে বসে নামাজ পড়তেছে, ওনাদেরকে প্রশ্ন করেন যে জোয়ান থাকতে আপনারা নামাজ পড়া যে তৃপ্তিটা পাইছেন, এখন চেয়ারে বৈশা ওই নামাজটা পড়া একই তৃপ্তিটা পাওয়া যায় কিনা? এটাই বলতেছেন আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি। এই যে আল্লাহ আমাদেরকে মাহে রমজান দিয়েছেন, এই রমজানের নিয়ামত এটা সব সময় আমাদের মাঝে থাকবে। কথা বলে না, সব সময় থাকবে? সব সময় থাকবে না, এটা আমাদের থেকে বিদায় নেওয়া যাবে। উনি বলতেছেন গুল আজগুল শাজুদা গাস্তা তরু তাজা নমিমানাত, চিরকাল চিরস্থায়ী থাকে না, এমনি ভাবে আমাদের হায়াতটাও চিরকাল একই জায়গায় থাকবে, হায়াত শেষ হয়ে যাবে। রমজান আমাদের মাঝে আসছে, এই রমজানও চিরস্থায়ী থাকবে না, এটাও শেষ হয়ে যাইতেছে অলরেডি। এজন্য আফসোস আনা দরকার আমাদের ভিতরে। কোরআনেও আল্লাহ আমাদেরকে এটা বুঝাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করো আল্লাহকে, ওয়াল তানজুর এবং লক্ষ্য করো, খেয়াল করো, দেখো, নাফসুল নিজের দিকে তাকায়া দেখো, মা কদ্দামাত লিগাদ আজকের জন্য, আগামী কালকের জন্য, পরকালের জন্য কি পুঁজি তোমরা প্রেরণ করেছো, কি পুঁজিটা তোমরা সংগ্রহ করেছো, এটার দিকে তাকায়া দেখো, কতটুকু সময়ের মূল্যায়ন করেছো। আফসোস আসবে ওই সময়, কবরের মধ্যে যাইবেন, কবরবাসীরা তো উঠতে পারে না, কবরের কাছে যে আমরা সালাম দেই, সালাম বিনিময় করি, দোয়া দেই, কিন্তু যদি কবরবাসীরা বলতে পারতো তাহলে আমাদের দিল ফাইটা যেত। কবরবাসীরা বলতে পারে না, আমাদের অবস্থাটাও এমন হবে। কবরে যাওয়ার পরে আমরা দেখব, দেখার পরে আমরা আল্লাহকে তখন বলবো, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, রব্বানা আবসরনা, আজকে আমরা দেখছি, নিজের চোখ দিয়ে দেখছি, ওয়া সামি'না, নিজের কান দিয়ে শুনছি। দুনিয়ার মধ্যে তো আমরা শুনে আসছিলাম, কবরে গেলে শাস্তি দেখা যাবে, কবরে গেলে শাস্তির ভয়ঙ্কর আওয়াজ শুনতে হবে, ফেরেশতার আওয়াজ শুনতে হবে, আপনার আওয়াজ শোনা যাবে। ওই সময় আমরা আল্লাহকে বলবো আবসরনা, আল্লাহ আমরা দেখছি জাহান্নাম তো সত্য, অসামিনা জাহান্নামের গর্জন এগুলোও সত্য, ফারজিনা, আল্লাহ দয়া করে আবার আমাদেরকে একটু পাঠায়া দেন। দুনিয়াতে তো যে সময় দিয়েছিলেন কোনো মূল্যায়ন করি নাই, ইবাদত করি নাই, আফসোসও ভিতরে আনি নাই, একটু পাঠায়া দেন আবার যেয়া না'মাল সালিহান, আমরা কিছু নেক আমল করব, ইন্না মুকিনুন, আগে বিশ্বাস করি নাই, এখন পরিপূর্ণভাবে বিশ্বাসও করব এবং মানুষকে বিশ্বাসী হওয়ার দাওয়াতও দিব। কি বলেন, আসবে কেউ? কথা বলে না, আসছে আজ পর্যন্ত কেউ? আমাদের দাদা দাদি, নানা নানি, আব্বা আম্মা যারা মারা গেছেন, কেউ ফিরে আসছেন আমাদের কাছে, কেউ আইসা আমাদেরকে বইলা গেছেন যে জাহান্নাম দেখছি বাবা, এখন তুমিও মাইনা নাও, জাহান্নাম সত্য, এখানে আসলে জাহান্নামে যেতে হবে যদি আমল না করো, যদি ভালো পথে না চলো, ঈমান আমলের উপরে না থাকো, জাহান্নামে যাওয়া লাগবে। এটাকে আমাদেরকে কেউ বলতেছে কবর থেকে আইসা? না, আমরা জীবিত যারা আছি তারাই তাদেরকে বলতেছি। কোরআনে আল্লাহ আমাদেরকে এটাই বুঝাইতেছে। তো এই জন্য এই যে সময়টা আসছিল আমাদের মধ্যে, মাহে রমজান, কেন? রহমত দিয়েছেন আল্লাহ, মাগফিরাতও দিয়েছেন, নাজাতুম মিনান নারও দিয়েছেন, বিশাল জিনিস। বাকি 11 মাসের মধ্যে কোন মাসেই আল্লাহ তাআলা এই 3টা জিনিস তার বান্দাকে দেয় নাই। কি বলেন, বাকি 11 মাসে আছে রহমত, মাগফিরাত, নাজাত, এরকম ভাগ করা। আল্লাহর রহমত, নাজাত, মাগফিরাত সারা বছরই আছে, তবে মাহে রমজানে যেটা অগণিত আল্লাহ দিয়েছেন রহমত, 10 দিন, এই সময় আল্লাহর রহমত অবধারিত ভাবে বান্দার উপরে বর্ষণ হয়। মাগফিরাত মাঝের 10 দিন, এই সময় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। নাজাতুম মিনান নার,
শেষে এসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে থাকেন। এরকম সময় বাকি 11 মাসে আল্লাহর বান্দাকে দেন নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ। তো এই সময় পাওয়ার পরেও যদি আমাদের গুনাহগুলো আমরা মাফ করাইতে না পারি, নিজেদেরকে যদি জাহান্নামীদের খাতা থেকে নামটা কাটাইতে না পারি, এর চাইতে পোড়া কপাল আর কিছু আছে?